মানতে হবে, কর্মে পরিণত করতে হবে, কর্মে পরিণত করতে হবে। হিন্দুদের একটা ওই রামায়ণের মধ্যে একটা লাইন লেখা আছে এরকম ভাবে, সৎ পরামর্শ কর্মে পরিণত করা এর উত্তম শ্রেয়। সৎ পরামর্শ এটা আল্লাহর একটা হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য, নাকি এটা কি কেউ ওভারটেক করতে পারবেন? আর নাকি দরবারে বিশ্বাসের রাত ধরছেন, পিতা মাতা বা বিশ্বাসটাকে বদন সাধন করে নেই, খাওয়াই বয়ে নেই, তাদের বলে নেই, একটু তাদের ঈদের কাপড় চোপড় দিয়ে নেই, বাপমার দিকে খেয়াল নাই। এটা রসুল বলছেন, উনি কি উনি নিজে পারেন নাই, ওনার উম্মতদের কিন্তু এই দিকে তাকে বেশি করে দিচ্ছেন, এদিকে তাকে বেশি করে দিচ্ছেন। পিতা মাতার দিকে খেয়াল রাখতে হবে। আজকে কিন্তু দেখেন আমরা এনে বসছি আপনার সরকারের উদ্দেশ্যে, তাই না? ওনার মাঠ ফেরত দেওয়ার জন্য। সবচেয়ে উত্তম কি জানেন? ওনার সন্তানরা আছেন, তারা নামাজ পড়বেন, তারা পিতা মাতার দোয়াটা কেমন, রাব্বিল হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। কে করতেছে তোমার? আমি আপনি। কার জন্য? আমার আপনার পিতার জন্য, নাকি? আমি আমার আপনার পিতার জন্য করতেছি। এখানে তো আমাদের অনেকের পিতা, অনেকের মাতা আল্লাহ তাকে ছাড়াতে চলে গেছেন। আজকে আজকে সরকারের উদ্দেশ্য করছে আল্লাহ পাক জানি তেনার সাথে সাথে জানি আল্লাহ পাক আমাদের পিতা মাতাকে মাফ করতেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক জানি তেনাদের জান্নাত নসিব করেন, সকলে বলে আমিন। পিতা মাতার খেয়াল রাখবেন, কিছু করেন আর না করেন। আমি ছোট্ট দুই একটা ঘটনা বলে শেষ করবো। আমি তো আমার নাম জানি না, আমরা অনেক আলকামা রসুলের কিন্তু অনেক কাছের একজন সাহাবা ছিলেন। আমরা কি সাহাবার সমর্থন হতে পারবো কখনো? আলকামা অসুস্থ, খুবই অসুস্থ। ওনার পরিবার এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলেন যে আল্লাহ রসুল, আমার গার্জিয়ান এরকম শরীরের অবস্থা খুব খারাপ, আপনি একটু দোয়া করবেন। তো হযরত আলী হযরত বিল্লালকে পাঠালেন যে দেখে আলকামার অবস্থা কেমন। তারা আলকামাকে খুব পড়ানোর চেষ্টা করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আলকামার কণ্ঠ থেকে বের হচ্ছে না, কণ্ঠ থেকে বের হচ্ছে না। তখন ওনারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। তো উনি কি করলেন? উনি একটু চুপ থেকে বসে থেকে বললেন, যাও জায়গা আলকামার মা কিংবা বাবা কেউ জীবিত আছে, কথা বলে কিন্তু কেউ খেয়াল করবেন তার মা কিংবা বাবা কেউ জীবিত আছে কিনা। আমাকে মুরব্বীরা বলছে, কিছু মনে করবেন না, কথাটা করতে। তো ওনারা খোঁজ নিয়ে দেখেন তার মা জীবিত আছেন। বললো যদি কেউ থাকে তাহলে আমার সালাম দিবা, যদি আসতে পারে আসবে, আল্লাহ আমি তার কাছে যাবো। তো যে তারে সালাম জানালেন, বললেন আল্লাহ রসুল আপনি যদি আজ যাইতে পারেন যাবেন, তাদের উনি আসবে না, আল্লাহ রসুল আমাকে স্মরণ করতে আমি যাবো। তো মা আছে, বাবা নাই, মা আছে। তো বলতেছেন মা আপনার সাথে আপনার ছেলে কেমন ব্যবহার করছে? কে বলতেছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন আপনার সাথে কেমন ব্যবহার করছেন? তো বলতেছে আল্লাহ রসুল আপনার সাহাবা, আপনি খুব ভালো জানেন, ইবাদত বন্দেগী তার সচ্ছা পরিমাণ কমতি নাই, দান করে তার হাত তো অনেক বড়, আপনি তো ভালো জানেন। তখন রসুল তো যৌবকের সুরে জিজ্ঞাসা করতেন, আমি জিজ্ঞাসা করতে আপনার সাথে কেমন ব্যবহার করছে? তো বললো আল্লাহ রসুল আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, তার ঘরের পরিবারের কথা যে আমার গায়ে আঘাত পর্যন্ত করছে। তো বললো আপনি আপনার সন্তানকে মাফ করে দেবেন। তো বললো আমি না, আমি তাকে কখনোই মাফ করবো না। তাহলে বুঝতে পারছেন মার কতখানি আঘাত লাগছে। দামায় কখনোই মাফ করবো না। তো বলতেছে আপনি যদি মাফ না করেন তাহলে কেমন হলো? সে তো সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। তো বললো আমি মাফ করবো না। তো বিল্লাল বলে, বিল্লাল তো লাকড়ি সংগ্রহ করো, তো লাকড়ি আনবে। তো মা জিজ্ঞেস করতেছেন আল্লাহ রসুল লাকড়ি দিয়ে কি করবে? বা লাকড়িতে আগুন জ্বালানো হবে, এই আগুনে আলকামাকে নিক্ষেপ করা হবে। তো বলতেছে আমার সন্তানরা জ্বলে পড়ে ছাড়খার হয়েছে। আল্লাহ রসুল এত আল্লাহ রসুল বলতেছেন এত স্বাভাবিক আগুন সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনি মাফ না করলে তো সারা জনমী দেশে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, সেটা কি করবে? তো মা বললো বাবা আল্লাহ রসুল আপনি সাক্ষী থাকবেন, আমি আমার সন্তানকে আল্লাহ রাস্তে মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। তখন বলতে চাই এখন যে দেখো তো আলকামা কেমন অবস্থা আছে। তখন তারা গেছে যে দেখছে আলকামা খুব জোরে শেষ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য যে যত ইবাদত বন্দেগী করি, যে পীরের দরবারে যাই, যে পীরের হুকুম অনুসারী চলুই, সর্বপ্রথম আল্লাহর হুকুম, রসুলের হুকুম, আল্লাহর রসুলের হুকুম অনুসরণ করতেই হইব। উনি তো কালেমার দাওয়াত দিয়ে দিচ্ছেন, নামাজের দাওয়াত দিয়ে দিচ্ছেন, নাকি না দেন নাই? হ্যাঁ, কালেমার দাওয়াত দেন নাই, নামাজের দাওয়াত দেন নাই, তাইফের ঘটনা আমরা অনেকেরই জানা আছে, নাকি?
রসুলকে বলে গেছেন কেমন ভালোবাসতে হবে, রসুলকে এমন ভাবে ভালোবাসতে হবে। হানজালার ঘটনাটা আমরা অনেকেই জানি, হানজালার ঘটনাটা অনেকেই জানি। আজকে রাতে তার বিয়ে হয়েছে, আজকে বাসর রাত। কালকে সকালে উনি নদী ধারে গেছে গোসল করার জন্য। তো শুনতেছে মদিনার ছোট ছোট বাচ্চা কাচ্চারা বলে আল্লাহ রসুল উহুদের ময়দানে শহীদ হয়েছে। সে কি করলেন? তার ঘরে কাপড় চোপড় খুলে রাখছে, ঘরে থেকে জুলফিকার তরবারি এনে বের হয়ে খালি ভরে বললেন যে আল্লাহ লিখে রাখেন তো আপনার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে, তারা হবে না। তো গোসল বাদ দিয়ে শুয়ে উনি কি করলেন? ওনার কিন্তু খরচ গোসল প্রয়োজন ছিল। এই গোসল বাদ দিয়ে উনি চলে গেছেন শহীদের ময়দানে। যুদ্ধ করতে 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 সে একটা সময় শহীদ হয়েছে। তখনও কিন্তু আল্লাহ রসুল শহীদ হন নাই, এরকম শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল। তো এখানে যখন ওদের যুদ্ধ শেষ, তখন লাশগুলা যখন রাখছে, তখন ওনার পরিবার রাখছে যে এই দিকে তার সাহাবীরা বলতেছে আল্লাহ রসুল আমার সাহাবা আমারই স্বামী কালকে আমাদের বাসর হয়েছে, বাসর রাত হয়েছে, গোসল করার জন্য আসছে, এই ঘটনার জন্য এটা করছে। তো সবাই বলতেছে তাকে একটু আলাদা করো, তাকে গোসল করো, তো আলাদা করো। তো এইভাবে আমার কাছে রসুলের কাছে আপনাকে কাকে গোসল করার জন্য আলাদা করতেছে? একে আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের পানিতে গোসল করাই দিতে। সুবহানাল্লাহ। কিসের জন্য? শুধু রসুলের ভালোবাসা নাকি? রসুলের মহব্বত, ভালোবাসা। দেখছেন কেমন ভালোবাসা? আমরা তো রসুলের জন্য কি নিজেরা কন্দন করবো, নিজেদের জন্য। উনি কন্দন করবো কার জন্য? আমার আপনার জন্য কন্দন করবে। এর জন্য যেটা বলতেছিলাম যে আমরা অনেকে হেলে বাইতে ভালোবাসি। যুদ্ধের ময়দানে যুদ্ধটা হয়েছে কি বার? কারবারের ময়দানে শুক্রবার। আসলে কিন্তু সেটা কোনো যুদ্ধ না, এটা কিন্তু কোনো যুদ্ধ না আসলে, নাকি? সেটা কিন্তু কোনো যুদ্ধ না। শুধু হয়েছে কি অন্যায় সত্য মিথ্যারে বিভেদ, অন্যায় সত্যকে পার্থক্য করার জন্য সেটা হয়েছে। যুদ্ধ করার জন্য আর ফুটবল খেলার মাঠার প্রয়োজন আছে না? প্লেয়ারে যেখানে বলের প্রয়োজন আছে না? যুদ্ধ লেগে ওনারা কি যুদ্ধ করতে গেছেন? তাহলে ওনার ঘরের পরিবার পরিজন ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে সেখানে যেতেন সেখানে। এর জন্য যারা হেলেবাদ তাকওয়া বন্ধুর ভালোবাসেন, উনি জানতেন শুক্রবার উনি ফজরের নামাজ পড়ছেন, করেন নাই? না করেন নাই? উনি কোরআন তিলাওয়াত করতেন, করেন নাই? জানেন কিন্তু আজকে আমার শহীদ হতে হবে। উনি শেষ সময় জুমার নামাজ আদায় করতেন না, বলছেন আমাকে একটু সময় দেওয়া যাচ্ছে, শেষবারের মতন আমি একটু নামাজ পড়ে। আমরা কি হেলেবাদের ভক্ত নাকি? আসি না অনেকেই? হাত তো তুলতাছি, নামাজ তো আছে ঠিক মতন, এরকম দেখেন এখন হাত নাই হয়েছে ওটা কিন্তু লিখতে গিয়ে। তাহলে কেমন কেমন হেলেবাদের ভালোবাসার পক্ষ থেকে। অথচ দেখেন খাজা বাবার জীবনীতে দিতে খাজা বাবা এরকম যে ওনার কথাটা মনে করতেছি, উনি কিন্তু অনেক মুরব্বী হয়ে কিন্তু দরবারে গেছেন, মহরমের সময় দল দিয়ে গেছেন এনাদের সাথে গেছেন, আকাশ সন্তানের সাথে গেছেন। তো এখানে বলা হয়েছে কি খাজা বাবা বলতেছেন কি আমার হুসেন বলছে যে আমার জন্য কাঁদে, আমি হুসেন তাকে ছাড়া জান্নাতে যাব না। তো উনি কাঁদছেন না হেলেমেটের জন্য? তাদের নেই? কাঁদছেন। আমরা কিন্তু অনেকেই গাউসবাগের অনুসারী, মানে গাউসবাগের কি কাজকর্ম করি এখন সুযোগ করে, কিন্তু গাউসবাগ জীবনে ভালো মিথ্যা বলছেন। রসুলের ইতিহাসে ভালো মিথ্যা হবেন। গাউসবাগ ছোট থেকে সত্য বলছে নাকি? যার জন্য 40 জন টাকা কি হয়েছে? সব মিথ্যা বাদ দেওয়া ছিল, কারণ টাকা দিতে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান হয়ে কেন সেটা পারবো না? মুসলমানের শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করে কার কাছে? আবার আপনার কাছে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে সমর্পণ করেন, তার হুকুম মেনে চলেন, তার রসুলের তরিকা মতো চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে, কোনো বাড়াবাড়ি থাকবে না। কেন আমাদের তো সেটা হয় না। নামাজ কি হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য? নামাজ তো দাবি করি মুসলমান, করবে আমার মুসলমানের কোনো কিছুই নাই। এক বাচ্চা তাহলে একটু সালাম দিয়ে দেবো না, নিজের ওয়েট নিয়ে নিজে থাকি, নিজের ওয়েট নিয়ে নিজে আর আমার সালাম দেবো। ঠিকঠাক মানুষ আমি বলো না যে আমি আমার সালাম দেবো, আমি সালাম দেবো। হ্যাঁ কেন না? সেটা হবে না। তো যাই হোক, আপনার ওনার জন্য দোয়া করবেন। আর আমি আবারও বলি, বিশেষ করে তার ছেলে সন্তানদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নামাজ কালাম পড়বেন। আসলে যেতেই হবে, চিরসত্য, এটা সহ্য করতে হবে, মানতে হবে, মেনে নিতেই হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে,
যে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সেই সিরিয়ালটা নাই, ডাক পড়লে চলে যেতে হবে। আপনার আল্লাহর হস্তে ওনার জীবন সমস্ত যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করে থাকে, আল্লাহর হস্তে আজকে এই দিনে ওনাকে আল্লাহর হস্তে আমরা সবাই মাফ করে দিই, সকলে আমিন। আর আল্লাহ পাক জানিয়েছেন আগে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সকলে বলে আমিন। আর আজকে ওনার সাথে সাথে এইখানে আমরা অনেকে আসছি, বসছি, আমাদের অনেকে জনম দুঃখিনী মাতা নাই, দুঃখের দরদে পিতা নাই, চলে গেছে আল্লাহ তাকে সারা দিয়ে। আল্লাহ বলছেন আজকের পবিত্র মিলাদ মাহফিল উসরাতুল আল্লাহ জানি 3000কে মাফ করছেন, সকল মিলে আমিন। আল্লাহ পাক আজকের এই পবিত্র মিলাদ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে সকলে মিলে আমিন। আল্লাহ পাক আমাদের জিন্দগি সমস্ত গুনাহগারকে মাফ করে দেন, সকল মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ তাআলা পরম করুণাময় বল সর্বশক্তি আল্লাহ কাছে পেনা গন্নাত একজন গুনাহগার বান্দা শামিল তো আপনাকে আল্লাহ বাদ জমা আল্লাহ তোমার কলম সর্বকে করে আল্লাহ
তোমার উড়িষ্যাদ আল্লাহ আমরা তোর মামার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি রে মাহবুব। মাহবুব তোমার মামার সাদা রুহের মাত্রার জন্য কাটাম শরীফ কালেমা শরীফ দোয়া দোয়া শরীফ যা কিছু তোলাত করা হয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। মাহবুবে দুর্গনা করে সাহাবের সান কান আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দেয় পাপিত পরিকাণ্ডারি দোজানের বাদশাহ তেরে জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া হাবলি উম্মত বলে কান্দ আল্লাহ তেরে শহীদান রাজাতা তেরে দেনে দর্দ করে পৌঁছায় দাও। নাবুদরে গানগরে আল্লাহ তুনাইলে তাক পঞ্জাসনের সদস্যদের যেখানে শাহাদাত বরণ করে চলবো প্রত্যেকের রাজাতা তেরে দিয়ে দর্দ করে পৌঁছায় দাও। নাবুদরে প্রাণীর মেয়ে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সম্দানি নূরিয়াত বানি আবু মুহিরুদ্দিন بركب القادر جلالي رحمة الله رضوتان كوجانا جبت ربن صاداو الله امر سلطان غارب نواز حجد خاجا مين الدين سسان سنسن رضوتان كوجانا جبت ربن صالله الله چتر چتر پیشتار مدار چتر امام جے بگرا شاہ بطان کو چلا پت کرا جاتا کرنا دیوان جبت ربن صاداو الله انگا کتے بارا گننا جگہ گھر بندر شمنے تو ہے تو ربے اللہ جیت شمی আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পাই দিয়েছে বাবু নাবুদি আচ্ছা দিন আগে আল্লাহ আল্লাহ আমার দরদের বন্ধ তার কলিজা টুকরা সন্তান দেখতে করে রেখে দিকে চারদিন জগৎ বুঝাও অন্ধকার গ্রহণ কবরে যাচ্ছে হচ্ছে আল্লাহ মাহবুব বাবির কবরে কোন আজাব গজব গেছে আল্লাহ তুমি ভালো জানো বাবুকে তার কলিজা টুকরা সন্তানদের সাথে রসলা করে আল্লাহ তার পীর ভাই পীর বন্ধুরা রসলা করে আল্লাহ তার ভালোবাসার মানুষদের হাতে রসলা করে আল্লাহ তোমার মহান অলির হাতে রসলা করে আল্লাহ সদর কবরে তুমি জান্নাতে টুকরা করে দাও আল্লাহ আল্লাহ তার কবরে তুমি জান্নাত ফেরদাউস নসিব করে দাও তার মাথায় তুমি নূরের টুপি পরাই হাসতে হাসতে তুমি জান্নাত বাসী করে দিও মাহবুব মাহবুবে আমাদের ভিতরে কার যেন মানাই কার যেন দুঃখরে দরদি বাবা নাই কার যেন চোখের বাড়ি কার যেন কলিজার টুকরা সন্তান নাই আল্লাহ যার মা নাই যার বাবা নাই তার মতো নেতির দুঃখরি বলে আর কেউ নাই আল্লাহ ইসলামদের হাতে রসিলা করে মিসকিনদের হাতে রসিলা করে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরের সাথ নজর টুকুর পৌঁছায় দাও মাহবুবরে মনোহর যাদের আল্লাহ দুনিয়ার বুকে তার ছেলে সন্তানদেরকে ছেলে পুত্রদেরকে আত্মীয় স্বজনদেরকে রেখে গিয়েছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের ধৈর্য ধারণ করার মতো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তার রুহের জন্য কিছু দানা খরচ করেছে দানার উপর কোথাও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণ আল্লাহ তুমি মাফ করে দাও পাঁচদিনের নামাজ আদায় করো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তোমার আবেগ তোমার বন্ধুর ভালোবাসা তোমার বন্ধুর আওলা তাহলে রাতের প্রতি ভালোবাসা মহব্বত রেখে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যে স্থানে বসে তোমার কামগুলো আমল করানো স্থান কাটাকে তুমি কবুল করে নাও সমস্ত ভালো মুসিবত থেকে রেহাইতে দাও আপদ বেলা থেকে দূর করে দাও আল্লাহ আসমানের বেলা আসমানে ওঠাও জমিনের বেলা জমিনে দাফন করে দাও হাওয়ার বেলা নয় বিষয় তোমার সারা আদম জাতিকে তুমি দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين كلمة لا إله